ভাই এটা কোনো তন্ত্র মন্ত্র নয়, এটা কোনো টোটকা নয়। সূরা ইখলাসের এই আমলটা যদি আপনি ইখলাসের সাথে সহিভাবে আপনি যদি খালেস নিয়তে আপনি যদি ইখলাস ভাবে যদি এই আমলটা করতে পারেন, তাহলে আল্লাহর কাছে দুটো হাত তুলে কেঁদে 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 প্রতিনিয়ত রাত্রিবেলায় ইশার নামাজের পরে ৪১ দিন এই আমলটা করবেন। আমার আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, তো আপনি যে মেয়েটার জন্য করবেন, আপনার যদি প্রেম ভালোবাসা, আপনার যদি মহাব্বতটা যদি সত্যিকারের হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি আপনাকে কথা দিচ্ছি, দিন শেষে এন্ড অফ দ্য ডে আপনার জয় হবেই হবে। আল্লাহ আপনার কথা শুনবে। আপনার অন্তরের খালেস নিয়তটা, আপনার মনের পাক পবিত্র ভালোবাসাটা আমার আল্লাহ কবুল করবেন। দেখুন, আমার চেম্বারে যে সমস্ত ভাইরা আসে, বিশেষত এই বৈশ্বিকরণের বিষয় নিয়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ, স্বামী স্ত্রী দেখা যাচ্ছে স্ত্রী কারোর সাথে পরকীয়া করছে, অথবা স্বামী কোনো অন্য মহিলার সাথে পরকীয়া করছে, তো ওই সমস্ত মা বোনদের জন্য এই আমলটা আমি দিয়ে থাকি। এই আমলটা আমি জানিয়ে দিই, প্রায় প্রত্যেককে দিই, যে দেখুন সূরা ইখলাসের এই আমলটা করুন। যদি আপনি পাক পবিত্র আল্লাহর বান্দা হয়ে থাকেন, তো আমি সবাইকে বলি, দেখুন আমি আপনার ভিতরে যদি এই বিশ্বাসটা আমার প্রতি হয় যে এই হুজুর যদি কাজ করে দেয়, তাহলে অবশ্যই কাজটা হবে। তাহলে আমি বলি, ভাই আমি আর ভিন্ন কেউ নয়, আমি চাঁদে বাস করি না ভাই, আমি বন জঙ্গলে বাঘ ভাল্লুকের জায়গায় বাস করি না, আমি আপনার মতো আল্লাহ পাকের সৃষ্টির একজন মানুষ, এই পৃথিবীরই একজন, যে আমি করে দিলে কাজ হয়, এটা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে আপনি এটাও বিশ্বাস করুন ভাই, সত্যি যেটা আমি বলি দিই বলে অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ, অনেক হুজুর, অনেক ওঝা যারা ফোন করে আমাকে মানে বিভিন্ন রকমের ভাবে অনেক কথা বলে থাকে যে আপনি হক আমল করে কেন জানিয়ে দেন। প্রিয় ভাই দেখুন, আল্লাহ পাকের কালাম, এই কিতাব মাথায় নিয়ে আল্লাহকে শপথ করে বলছি, পৃথিবীর সবাই যদি মিথ্যাবাদী হয়ে যায়, আল্লাহর কোরআন আপনাকে ধোঁকা দেবে না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি, ওই সমস্ত মা বোনদেরকে বলছি, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওঝা, বিভিন্ন তান্ত্রিকের কাছে, বিভিন্ন হুজুরের কাছে, বিভিন্ন গুরুজির কাছে গিয়ে আপনি কাজ সমাধান পাননি, আমি দুটো হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার কাছে আসবেন না। আমি যে আমলটা দিচ্ছি, এই আমলটা আপনারা করুন। এই সূরা ইখলাসের আমলটা আপনারা নিজেরা করুন ভাই, কারোর কাছে গিয়ে 10 টাকা খরচ করতে হবে না। আপনি কি জানেন আমার চেম্বারের সিস্টেম কি? আমার চেম্বারে আসতে গেলে একদিন থেকে দুদিন আগে থেকে ফোন করে নাম লিখাতে হয়, এবং নির্দিষ্ট একটা টাইম আছে, ওই টাইমে, এবং চেম্বারে 501 টাকা করে ফিস নেওয়া হয়। আপনি কাজ করান বা নাই করান, আমার সাথে 2 মিনিট 10 মিনিট 2 ঘন্টা কথা বলতে গেলেও আপনার 500 টাকা দিতে হবে, অথবা আপনার কাজ যে কাজটা দেবেন, আপনার পাহাড় পরিমাণের কাজ করলেও ওই 500 টাকা নেবে। কিন্তু আপনার কাজের যে জিনিসপত্র যাবতীয় যা কিছু লাগবে ভাই, আপনার বাড়ি, আপনি আপনার বাড়ি তৈরি করবেন, ইট বালি পাথর সিমেন্ট রড ইত্যাদি যাই লাগবে সেটা আপনাকে কিনতে হবে, কোনো মিস্ত্রি এনে দেবে না। তো চেম্বারে এটা সিস্টেম কি, অনলাইনে যারা কাজ দেয় তাদের জন্য বা অফলাইনে যারা চেম্বারে আসে, সব একই সিস্টেম। তাহলে আমি বলছি, কেন আমার কাছে এসে এত খরচ করবেন ভাই? আমি আল্লাহর কোরআনের যে আমলটা দিচ্ছি, এই আমলটা আপনি করুন। এই আমলটা আপনি ঝিল্লি দিয়ে করে একটা হাতে বাঁধুন, আর ৪১ দিন আপনি আমলটা করে যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে সহি সালামতে আপনি আপনার মনের অন্তরের খালেস নিয়তটা আপনি আল্লাহকে বলুন, দেখবেন এই ৪১ দিনের মধ্যে আমার আল্লাহ পাক আপনার উপরে এত খুশি হয়ে যাবে, দেখবেন আপনার মনের নিয়তটা আমার আল্লাহ পূরণ করে দেবে। প্রিয় ভাই দেখুন, আমলটা এবারে আমি আপনাদেরকে শিখাই, জানাই, বোঝাই। আমলটা হলো 30 নাম্বার পারার একেবারে মানে ছোট্ট একটা সূরা, সেটা হলো সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমি যে নকশার
যে নকশার মধ্যে যেভাবে আমি আপনাদেরকে করে দেবো, এই নকশার মধ্যে আপনারা করে ঝিল্লির উপরে করবেন। প্রকৃত অরিজিনাল যে ঝিল্লি, এই হরিণের ঝিল্লি দিয়ে আপনারা করে, ছেলে হলে আপনি ডান হাতে রাখবেন, মেয়ে হলে বাম হাতে রাখবেন। এবারে যার জন্য করবেন, এই নকশার নিচে যদি আপনি মহিলা মানুষ করে থাকেন ছেলের জন্য, তাহলে আপনি ছেলেটার নাম নেবেন, বিন তার বাপের নাম নেবেন। আর যদি কোনো পুরুষ ভাইরা এই আমলটা করেন কোনো মহিলার জন্য, তাহলে প্রথমে মহিলাটার নাম, বিনতে তার বাপের নাম, বিনতে তার মায়ের নামটা নেবেন। মেয়েদের ক্ষেত্রে সবসময় মায়ের নাম, ছেলেদের ক্ষেত্রে সবসময় বাপের নাম, এগুলো শিখে রাখেন। এবার আসুন যে নিয়মে, যে নিয়তে যেভাবে করতে হবে, যে কোনো শুক্রবার থেকে আপনি এই কাজটা শুরু করবেন। আল্লাহ পাকের কোরআনের পাওয়ার আছে না নেই দেখুন। যারা বিভিন্ন জায়গায় কাজ করে ঠকে গেছেন, আমি বলছি আর কোথাও যাবেন না, আপনারা নিজেরা করুন। ঈশান নামাজের পরে পাকসাপরত অবস্থায়, অজুরত অবস্থায়, গোসলরত অবস্থায় আপনি শরীরে সুগন্ধি আতর ব্যবহার করে নিয়ে আপনি কি করবেন, নামাজের মুসল্লায় বসে বসে আমি যে নকশাটা যেভাবে আপনাদেরকে দিয়ে দিলাম, এইভাবে প্রথম দিন আপনি এইভাবে তৈরি করে নেবেন, নিয়ে আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে আপনি ধারণ করে নেবেন। এরপরে দ্বিতীয় দিন থেকে একইভাবে সূরা ইখলাস 101 করে তেলাওয়াত করবে। 101 করে তেলাওয়াত করে ওই নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদবেন। আল্লাহর দরবারে দুটো হাত তুলে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমার বিবিটা পরকিয়া করে, আমার দিকে ফিরিয়ে দিন। মেয়েরা বলবেন, আল্লাহ আমার স্বামীটা পরকিয়া করে, অমুক মেয়ের সাথে সম্পর্ক করেছে, আমার স্বামী, সে আমার মাথা ছাড়ছে, না হলে দুনিয়ায় আমি বাঁচতে পারবো না। ওই সমস্ত মায়েদেরকে বলছি, সূরা ইখলাস 101 তেলাওয়াত করে আল্লাহর দরবারে কাঁদুন। আমার আল্লাহ আপনার উপরে রহম করবে, আপনার উপরে দয়া হবে, আমার আল্লাহ আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর কোরআন আপনাকে ধোঁকা দেবে না। এবারে আসুন, যেটা আমি আপনাদেরকে জানাবো, ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি যারা পাক পবিত্র অন্তরে কোনো মহিলাকে ভালোবেসে তাকে স্ত্রীর মর্যাদা দিতে চান, তাহলে সেও এইভাবে 41 দিন এই আমলটা করুন। ওই সমস্ত মেয়েদেরকে বলছি যারা পাক পবিত্র নিয়তে কোনো পুরুষকে ভালোবেসে তাকে বিবাহ করতে চান, তাহলে আমি বলবো এই আমলটা আপনার জন্য। আপনি এইভাবে করুন, দেখুন আল্লাহর কোরআনের কারিশমা আছে না নেই, পাওয়ার আছে না নেই। বিভিন্ন জায়গায় কাজ করে ঠকে গেছেন, কাজ হয়নি বলছে। ভাই এতটাও সহজ নয়। দেখবেন ইউটিউবে বিভিন্ন ভিডিও পাওয়া যায়, কে বলছে দুটো লবঙ্গ গালে দিয়ে যার নাম জপ করবেন, রাত্রির বেলা শুয়ে শুয়ে জব করবে, সকালবেলা সে আপনার বারান্দায় এসে হাজির হয়ে যাবে। ভাই এতটা সহজ নয়, নয় নয় হলে তাহলে পৃথিবী সবাই সবাইকে গোলাম বানিয়ে নিত। আমি যে আমলটা বললাম, এটা কোনো অবৈধ কাজের আমল নয়, এটা বৈধ কাজের আমল। অবৈধ কাজে যদি কেউ ব্যবহার করেন, গুনাহগার হবেন আপনি, গুনাহগার হবেন আপনি। বৈধ কাজে ব্যবহার করুন, বৈধ সম্পর্কতে ব্যবহার করুন। বৈধ সম্পর্কে যদি ব্যবহার করেন, দেখবেন আমার আল্লাহ আপনার উপরে রাজি হবে, খুশি হবে। আল্লাহ পাকের রহম, করম, দয়া, মায়া সবটাই আপনার উপরে হবে। আপনি ঈশান নামাজের পরে 41 দিন এই আমলটা করুন। প্রিয় ভাই দেখুন, যারা এই আমলটা করতে চান, আমি সব সময় একটা কথা বলে দিই, দেখুন ওস্তাদ, গুরুজি, হুজুর, এনাদের বড়দের আশীর্বাদ, জাননেওয়ালা মানুষের আশীর্বাদ অবশ্যই আপনার উপরে থাকা লাগবে। যদি আপনাদের কোনো ওস্তাদ, গুরুজি, হুজুর মানুষ যদি কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তার অনুমতি নেবেন, তার কাছে আলোচনা করে অনুমতি নিয়ে কাজটা করুন। ইনশাআল্লাহ দেখুন আল্লাহ পাকে আপনার উপরে রহম করবে। আর যদি আপনার এরকম কোন পীর সাহেব, কোন হুজুর, কোন গুরুজি, কোন ওস্তাদ যদি না থেকে থাকে, তো যারা আমলটা করতে চান, শুধু কমেন্ট বক্সে এসে আমাকে একবার নক করবেন, কমেন্ট বক্সে এসে লিখবেন আল্লাহর কোরআন সত্য। আমি অবশ্যই 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 আপনাকে অনুমতি দিয়ে রাখলাম। যদি না বুঝতে পারেন, ডাইরেক্ট আমার চেম্বারের নাম্বার দেওয়া আছে, আমার সাথে কথা বলে জেনে নেবেন। আমি আপনাকে জানিয়ে দেবো, শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তবে আমি আবারও সাবধান করছি, অবৈধ কাজে আল্লাহর কোরআনকে নিয়ে খেলা করবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন।
বৈধ কাজে ব্যবহার করেন। যে কোনো ছেলে মেয়ের জন্য করতে পারেন, যে কোনো মেয়ের ছেলের জন্য করতে পারেন, তবে তাদের সম্পর্কটা যেন পাক পবিত্র হয়। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নেই আপনি নিজের চোখে দেখতে পাবেন। আমি যেভাবে ভিডিও সম্পূর্ণ বললাম, দুবারের জায়গায় 4 বার শুনে বুঝে নিয়ে করুন। পৃথিবীর কারোর কাছে গিয়ে ধর্ণা ধরতে হবে না, ইনশাআল্লাহ আযীম। রে ভাই, আজকে ভিডিও আর লম্বা চওড়া করবো না, এখানেই শেষ করব। প্রত্যেকে ভালো থাকেন। হক আমলগুলো পাওয়ার জন্য, হক আমলগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করুন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনার উপকারের লাইফে যদি না আসে, তা আমি বলবো আমার ভিডিও দেখার দরকার নেই, আপনি আমার ভিডিও থেকে বেরিয়ে যান। আপনি আগে কাজ করুন, কাজ করে যদি সমাধান না পান, তাহলে আমাকে ডাইরেক্ট ফোন করে ধরুন, ইনশাআল্লাহ আমি আপনাকে সহযোগিতা করব। প্রিয় ভাই, প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।